আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ৮ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা আ'রাফের ১২ নম্বর আয়াত থেকে ২২ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। তো যারা সূরা আ'রাফের ১ থেকে ১১ নম্বর আয়াতের আমাদের ওই ক্লাসটি দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال তিনি বললেন, কলা অর্থ হচ্ছে বলা, এখানে তিনি বললেন একটি উচ্চ ضمير রয়েছে, সর্বনাম রয়েছে। মা কিসে, মানা আকা তোমাকে বাধা দিল, মানা অর্থ হচ্ছে নিষেধ করা, বাধা দেওয়া, আর এই কা অর্থ হচ্ছে তোমাকে, দমির সর্বনাম। কা আরবিতে বলা হয় দমির, বাংলাতে বলা হয় সর্বনাম। সবসময় মনে রাখবেন কা তোমাকে অর্থ দিবে বা তোমার। আল্লাহ তাসজুদা যে তুমি সিজদা করবে না, আল্লাহ তাসজুদা যে তুমি কি করবে না, সিজদা করবে না। ঈদ যখন, আমার তুকা আমি তোমাকে নির্দেশ দিয়েছি, আমার তু আমি আদেশ করেছি, নির্দেশ দিয়েছি, কা দমির সর্বনাম তোমাকে। কলা সে বলল, এখানে সে কে আর তিনি কে এগুলো আমরা পরে বিস্তারিত বলতেছি। আনা আমি, এটাও দমির, বাংলাতে বলো সর্বনাম। আনা আনা অর্থ হচ্ছে আমি, সবসময় মনে রাখবেন আনা আমি। খয়রুন শ্রেষ্ঠ, উত্তম, মিনহু তার থেকে, মিন অর্থ হচ্ছে থেকে, আর এই হু অর্থ হচ্ছে তার, এটাও দমির বা সর্বনাম, হু সে বা তার। খলাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন, খলাক সৃষ্টি করাই, নি আমাকে, খলাকতা আপনি সৃষ্টি করেছেন, নি আমাকে, এটাও দমির সর্বনাম, আপনি আমাকে সৃষ্টি করেছেন। মিন অর্থ হচ্ছে থেকে, নারিন আগুন, নার নার অর্থ হচ্ছে আগুন, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। অখলাকতাহু ওয়াও, ওয়াও অর্থ হচ্ছে এবং, খলাকতা আপনি সৃষ্টি করেছেন, হু অর্থ হচ্ছে তাকে, দমির বা সর্বনাম, তার বা তাকে। এই যে এখানে হু তার দুটি অর্থ আসবে, হু তার বা তাকে। মিন থেকে, তিনিন মাটি। আচ্ছা এখন একত্র অর্থ দেখি, তাহলে আমরা সহজে বুঝবো ইনশাআল্লাহ। সূরা আ'রাফ ১২ নম্বর আয়াত। তিনি বললেন, এখন তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আপনাদেরকে একটি কথা বারবারই বলি, আমরা আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন, কেননা একটি ক্লাসের সাথে আরেকটি ক্লাস সম্পর্ক যুক্ত থাকে। যে অনেক সময় একই ঘটনা আগের ক্লাস থেকে শুরু হয়েছে, আমাদের বর্তমান ক্লাসেও রয়েছে, তখন আপনি পূর্বের ঘটনা না জানার জন্য আপনি বুঝবেন না। আচ্ছা, তো আমরা ১১ নম্বর আয়াত একটু দেখি, তাহলে আমরা সহজেই বিষয়টা বুঝবো। আর অবশ্যই আমি তোমাদের সৃষ্টি করেছি, যেটা আমাদের গত ক্লাসে আমরা বিস্তারিত বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে আমি অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, অতঃপর আকৃতি দান করেছি, অতঃপর আমি ফেরেশতাদের বলেছি তোমরা আদমকে সিজদা করো। তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। এই ঘটনা আমরা প্রত্যেকেই কম বেশ জানি, তবে আজকে আমরা এই ঘটনা আমরা সম্পূর্ণ এখানে কোরআন থেকে দেখব। যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পর, সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে বলল যে তোমরা কি করো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। তখন ইবলিস ব্যতীত সমস্ত ফেরেশতারাই সিজদা করেছে, কিন্তু ইবলিস সিজদা করে নাই। আচ্ছা, এখানে আবার এই ঘটনা এখান থেকে শুরু হয়েছে, আগের এই ১১ নম্বর আয়াত থেকে। তিনি বললেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কিসে তোমাকে বাধা দিল? ইবলিসকে জিজ্ঞেস করলেন যে কি সে তোমাকে বাধা দিল
যে তুমি সিজদা করলে না? তুমি কোন কারণে আদম আলাইহিস সালামকে তুমি সিজদা করলে না? যখন আমি তোমাকে, আল্লাহ বলতেছে আমি তোমাকে নির্দেশ দিয়েছি, যখন আমি তোমাকে বলেছি সিজদা করার কথা, সে বলল, এখন ইবলিস বলল আমি তার অপেক্ষা শ্রেষ্ঠ, অহংকার করে বলতেছে যে আমি কি আদম থেকে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। এখন সে একটি এখানে যুক্তি দায়ের করলো যে আমি তার থেকে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এখানে স্বাভাবিকভাবে যে মাটি হচ্ছে, মাটির স্থান হচ্ছে নিচে আর আগুন ঊর্ধ্বমুখী, তাহলে সে ইবলিস কেন তাকে সিজদা করবে? তো সে অহংকার করে কি করে নাই? আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। তো এখান থেকে আমাদের ঘটনাটি শুরু হয়েছে। তো এখান থেকে এই আয়াত থেকে আমাদের একটি শিক্ষা হচ্ছে যে কখনোই অহংকার করা যাবে না। মনে রাখতে হবে যে আপনার বিশাল একটি বেলুনের মধ্যে সামান্য ছোট একটি সুই যথেষ্ট ওটাকে ধ্বংস করার জন্য, তেমন আমাদের অনেক অর্জন সামান্য অহংকারী ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা পরে আয়াত দেখি, আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ। قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। قال তিনি বললেন, কলা অর্থ হচ্ছে বলা, এটি একটি ক্রিয়াপদ। কলা সবসময় মনে রাখবেন, ক্রিয়াপদের মধ্যে কোরআনের মধ্যে সব থেকে বেশি ব্যবহার হচ্ছে এই ক্রিয়াপদটি কলা। তিনি বললেন ফাহবিত, অতএব তুমি নেমে যাও। ফা এখানে অতঃপর, অতবের ইহবিত কি করো? তুমি নেমে যাও। মিনহা সেখান থেকে, মিন অতসে থেকে, হা সেখান, সেখান থেকে তুমি কি করো? বেরিয়ে যাও, নেমে যাও। ফামা ইয়াকুনু অতঃপর নেই অধিকার, লাকা তোমার জন্য, লা লা অর্থ হচ্ছে জন্য, কা অর্থ হচ্ছে তোমার, তোমার জন্য অধিকার নেই। আন যে তাতাকাব্বাও তুমি অহংকার করবে, ফিহা তার মধ্যে, ফাখরুজ অতঃপর তুমি বের হয়ে যাও, ফা অতঃপর অতএব উখরুজ কি করো? বের হও। ইন্নাকা নিশ্চয়ই তুমি, ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, কা বমির সর্বনাম তুমি, মিন অন্তর্ভুক্ত বা থেকে, আসগিরিনা অদমদের। আচ্ছা, একত্র অর্থ। তিনি বললেন, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন তুমি এখান থেকে নেমে যাও, অর্থাৎ বলা যেতে পারে যে যে ইবলিস ওইখানে যে ঘটনা, যেখানে ঘটনাটা ঘটেছে তুমি ওইখান থেকে নেমে যাও। তাফসীরকারগণ কেউ কেউ বলেছেন যেটা জান্নাত থেকে তুমি বেরিয়ে যাও, নেমে যাও। এখানে তোমার অহংকার করার কোনো অধিকার নেই, অতএব তুমি বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি অদমদের অন্তর্ভুক্ত, নিশ্চয়ই তুমি কি ক্ষতিগ্রস্ত। দেখেন, ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রিয় ছিলেন, যে ইবলিস জিনদের অন্তর্ভুক্ত ছিলেন, জিন ছিলেন, কিন্তু সে জিনদের থেকেও আল্লাহর এত ইবাদত করেছে, এত ইবাদত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একদম আল্লাহর কাছে নিয়ে গিয়েছে, আসমান পর্যন্ত নিয়ে গিয়েছে। আচ্ছা, অহংকার করার কারণে আল্লাহ তাকে আবার বিতাড়িত করে দিয়েছে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ আরো। তো দেখি আমরা পরের আয়াত। قال أنظرني إلى يوم يبعثون। قال সে বলল, আনজিরনি আমাকে অবকাশ দিন। এখন শয়তান বলতেছে, ইবলিস বলতেছে আনজিরনি আমাকে কি দিন? অবকাশ দিন। ইলা দিকে বা পর্যন্ত, ইয়াউমিন ইয়াউম মানে হচ্ছে দিন, ইউবআসুনা তাদের পুনরুত্থিত করা হবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। আচ্ছা, একত্র অর্থ। সে বলল, ইবলিস বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। সে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে যে কিয়ামত পর্যন্ত তাকে হায়াত দেওয়া হবে। আচ্ছা, আমরা পরে দেখি ঘটনা। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। قال সে বলল, ফাবিমা যে কারণে, আগওয়াইতানি আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন। ইবলিস বলতেছে যে আপনি আমাকে যে কারণে পথভ্রষ্ট করেছেন, আপনার আদেশকে অমান্য করার জন্য,
লাআকউদান্না, আমি অবশ্যই উৎ পেতে বসবো। যে ইবলিশ বলতেছে আমি অবশ্যই কি করব, উৎ পেতে বসে থাকবো। লাহুম, লা জন্য, হুম তাদের, দমির সর্বনাম। হু আমরা আগে দেখেছি যে হু সর্বনাম, ওইটার বহুবচন হচ্ছে হুম। তাদের জন্য উৎপত্তি বসে থাকবো, অর্থাৎ মানুষদের জন্য উৎপেতে বসে থাকবো। সিরাতাকা, আপনার পথে। সিরাত, সিরাত মানে কি পথ, এই কা অর্থ হচ্ছে আপনার, আল্লাহর যেই সঠিক পথ রয়েছে, হিদায়াতের পথ রয়েছে। আল মুস্তাকিমা, সরল সঠিক হিদায়াতের পথ। আচ্ছা, একত্র অর্থ দেখি। অতঃপর সে বলল, ইবলিশ বলতেছে, যে কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, যে আপনার আদেশকে অমান্য করার জন্য আপনি যে আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও অবশ্যই তাদের জন্য আপনার সরল সঠিক পথে বসবো। যে ইবলিশ আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছে যে সে মানুষদেরকে কি করবে, ধোঁকা দিবে, ধোঁকায় ফেলবে, যে আল্লাহর যে আদেশগুলো রয়েছে এই আদেশগুলো সে পালন করতে বাধা দেবে। আচ্ছা, আমরা সামনে আরো দেখি। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। সুম্মা, অতঃপর, সবসময় রাখবেন, তারপর, আতিয়ান্নাহুম, অবশ্যই আমি তাদের কাছে আসবো। ইবলিশ বলতেছে যখন শব্দের শুরুতে লাম এবং শব্দের শেষে নুনের উপর তাসদীদ, তখন বুঝে নেবেন ওইটার অর্থ অবশ্যই আসবে, অবশ্যই অর্থ দিতে হবে। আর এখানে হুম এটা স্বতন্ত্র, এটা দমির সর্বনাম। লাআতিয়ান্না, আর আতি মানে কি আশা, নিয়ে আসা, অবশ্যই আমি আসবো, হুম তাদের কাছে, মিন থেকে, বাইনি, বাইনি অর্থ হচ্ছে মাঝে, আইদিহিম তাদের হাতের, এই হিম অর্থ হচ্ছে তাদের, তাদের আই ইয়াদুন, ইয়াদুন থেকে আইদি মানে বহু বচন, তাদের হাতের, ওয়ামিন ওয়াও আর মিন থেকে, খলফিহিম তাদের পিছনে, খলফা, খলফা মানে হচ্ছে কি পিছনে, হিম তাদের, তাদের পিছনে, ওয়ান ওয়াও আর আন থেকে, আইমানিহিম তাদের ডান দিক, আইমান। কোরআনের শব্দার্থ শিখি, ওইখানে কিন্তু এই শব্দগুলো আমরা শিখেছি, অনেকগুলো শব্দ আমরা শিখে ফেলেছি। যারা আমাদের এই ক্লাসগুলো দেখেন তারা সাথে সাথে ওই কোর্সটাও দেখে নেবেন, কোরআনের শব্দার্থ শিখি। ওয়ান ওয়াও আর আন থেকে, শামাইলহিম তাদের বাম দিক, আইমান অর্থ হচ্ছে ডান দিক বা ডান হাত, শামাল মানে হচ্ছে বাম দিক বা বাম হাত। ওয়ালা তাজিদু, ওয়াও আর লা ইশানা বোধক, তাজিদু আপনি পাবেন না, ওয়ালা তাজিদু আপনি কি করবেন না, পাবেন না, তাজিদু আপনি পাবেন, লা তাজিদু আপনি পাবেন না। আকসারহুম, আকসার মানে কি অধিক, কোরআনের শব্দার্থ শিখি ওইখানে শিখেছি। আর হুম অর্থ হচ্ছে তাদের, তাদের অধিকাংশকে, শাকিরিনা কৃতজ্ঞ। আচ্ছা, একত্র অর্থ দেখি আমরা এটা। এরপর অবশ্যই আমি তাদের কাছে, এখানে ইবলিশ বলতেছে যে আমি তাদের কাছে মানে হচ্ছে মানুষদের কাছে আসবো, তাদের সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। দেখেন ইবলিশ আল্লাহর কাছ থেকে কি করেছে, চেয়ে নিয়ে এসেছে যে সে মানুষদেরকে ধোঁকা দেবে, যে চতুর্দিক দিকে ধোঁকা দেবে, আর অধিকাংশকেই সে তার অনুসারী করে নেবে, যে আল্লাহর অকৃতজ্ঞ বানিয়ে ফেলবে। আচ্ছা, সামনে আমরা আরো দেখি। قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। কলা সে বলল, আল্লাহ বলতেছে, উখরুজ বের হয়ে যাও, মিনহা সেখান থেকে, মাযউমান লাঞ্ছিত রূপে, মাদহুরান বিতাড়িত হয়ে, লামান অবশ্যই যে, লা এখানে অবশ্যই অর্থ দিচ্ছে মান যে, তাবিআকা তোমাকে অনুসরণ করবে, ইত্তিবা করবে, এই অর্থ হচ্ছে তোমাকে, আল্লাহ বলতেছে যে অবশ্যই তোমাকে, শয়তানকে অনুসরণ করবে, মিনহুম তাদের থেকে, মিন থেকে হুম তাদের অর্থাৎ মানুষদের মধ্য থেকে, লাআন্না অবশ্যই আমরা পূর্ণ করব, শব্দের শুরুতে লাম, শব্দের শেষে নুনের উপরে তাসদীদ, অবশ্যই অর্থ আসবে, অবশ্যই আমরা কি করব,
পূর্ণ করব। জাহান্নামা, জাহান্নামকে, মিনকুম, মিন থেকে, কুম তোমাদের, তোমাদের ধারা বা তোমাদের থেকে, আজমাইরা সকলকে। আচ্ছা, একত্র অর্থ দেখি। তিনি বললেন, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আগে তো ইবলিস বলেছে যে আল্লাহ সে কি করবে, মানুষদেরকে ধোঁকা দিবে, অধিকাংশকেই অকৃতজ্ঞ বানিয়ে ফেলবে, তার অনুসারী বানিয়ে ফেলবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বের হও, বের হয়ে যাও এখান থেকে, লাঞ্ছিত ও বিতাড়িত হয়ে। তোমার এখানে কি কোনো জায়গা নেই, তুমি এখান থেকে বের হয়ে যাও। অবশ্যই তাদের যে কেউ তোমার অনুসরণ করবে, অবশ্যই আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি সুন্দর স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। এত বিষয়গুলো আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন যে এই ইবলিসের অনুসরণ করবে, পথকে অনুসরণ করবে, আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর আদেশকে অমান্য করবে, দিন থেকে বেড়ে যাবে, তাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের সাথে জাহান্নাম পূর্ণ করবেন। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। وَيَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ ওয়া আদম, আর ওয়ার্ত চার, ইয়া আদম, হে আদম। এখন দেখা গেছে ওই যে ইবলিসের কাজ মোটামুটি শেষ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলতেছে, হে আদম, উসকুন, বসবাস করো, আংটা তুমি, ওয়া জাউজুকা, এবং তোমার স্ত্রী, ওয়াও এবং বা আর জাউজুন, জাউজুন অর্থ হচ্ছে স্ত্রী, কা অর্থ হচ্ছে তোমার, তোমার স্ত্রী এবং তুমি কি করো, বসবাস করো, আল জান্নাতা, জান্নাতে। ফাকুলা, অতঃপর তোমরা দুজন খাও, ফা অর্থ হচ্ছে অতঃপর, তারপর কুলা, তোমরা দুজনে খাও, কুল, কুল অর্থ হচ্ছে তুমি একজনে খাও, কুলা তোমরা দুজনে খাও, মিন থেকে, হাইসু সেখান, শি তুমা তোমাদের দুজনের যা ইচ্ছা, ওয়ালা তাকরাবা, ওয়াও আর লান নাবুদক, তাকরাবা তোমরা কি করো না, দুজন নিকটবর্তী হও না, নিকটে যেও না, হাদিহি এই, আশ-শাজারাতা গাছটির, শাজারাতুন অর্থ হচ্ছে গাছ, তোমরা কি করো না, জান্নাতের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তোমরা আহার করো, কিন্তু তোমরা কি করবে না, এই গাছটির নিকটে যেও না। ফাতাকুনা, ফা তবে বা তাহলে, তাকুনা তোমরা দুজন হয়ে যাবে, মিন অন্তর্ভুক্ত, আযলিমিন সীমালঙ্ঘনকারীদের। আচ্ছা, একত্র অর্থ দেখি। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, অতঃপর সেখান থেকে যা ইচ্ছা খাও, তবে এ গাছের নিকটবর্তী হইও না, তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আচ্ছা, দেখলাম তারপর আয়াত। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। ফাওয়াসওয়াসা, ফা অতঃপর ওয়াসওয়াসা কি দিল, কুমন্ত্রণা দিল, ধোঁকা দিল, লাহুমা তাদের উভয়কে, দুজনকে, আশ-শাইতানু শয়তান, লিউবদিয়া যাতে তারা প্রকাশ করে দেয়, লাহুমা তাদের দুজনকে, মা যা উরিয়া গোপন রাখা হয়েছিল, আনহুমা তাদের দুজন থেকে, মিন থেকে, সাওআতিহিমা তাদের দুজনের লজ্জাস্থান, অকলা ওয়াও এবং কলা বলল, মা নাহা কুমা তোমাদের দুজনকে নিষেধ করেননি। এখন ইবলিস বলতেছে, ইবলিস যে পদ্ধতিতে ধোঁকা দিয়েছে, মা নাহা, মা অর্থ হচ্ছে এখানে নাবুদক, নাহা, নাহা মানে কি নিষেধ, নাহি, কুমা তোমাদের দুজনকে নিষেধ করেননি, রব্বু কুমা তোমাদের রব, রব মানে প্রভু, কুমা তোমাদের রব, আন থেকে, হাদিহি এই, আশ-শাজারতি বৃক্ষের, ইল্লা ছাড়া ব্যতীত,
আন যে তাকুনা তোমরা দুজন হবে, কানা ইয়াকুনা কানা ইয়াকুনু তাকুনা তোমরা দুজন হয়ে যাবে, মালাকাইনি দুজন ফেরেশতা, মালাক মানে কি ফেরেশতা, মালাকাইনি দুজন ফেরেশতা, আউ অথবা তাকুনা তোমরা দুজন হবে, মিন অন্তর্ভুক্ত আল খালিদিনা চিরস্থায়ীদের। আচ্ছা এখন একত্র অর্থ দেখি। শয়তান যে পদ্ধতিতে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছেন, অতঃপর শয়তান উভয়কে কুমন্ত্রণা দিল যেন তাদের উভয়ের যে লজ্জাস্থান তাদের থেকে গোপন রাখা হয়েছিল তা তারা পরস্পরের সামনে প্রকাশ করে দেয়। সে বলল, শয়তান বলল, তোমাদের রব তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করেছেন শুধু এ কারণে যে তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও অথবা তোমরা দুজন হবে চিরস্থায়ীদের অন্তর্ভুক্ত। এইভাবে তাদেরকে লোভে ফেলেছিল যে তারা শয়তান বলতেছে যে আপনারা যদি এই গাছের নিচে যান তাহলে হয়তো বা আপনার কি হয়ে যাবে, আপনারা জান্নাতের চিরস্থায়ী হয়ে যাবেন, আপনারা ফেরেশতা হয়ে যাবেন। এইভাবে তাদেরকে লোভে ফেলে দিয়েছে। আচ্ছা এভাবে ধোঁকা দিয়েছে আর কি। আচ্ছা আমরা বিষয়টা আরেকটু পরে বলতেছি, পরে আয়াত দেখি আমরা। অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। অকাসামাহুমা আর সে তাদের দুজনের কাছে শপথ করলো, ইন্নী শয়তান ইন্নী নিশ্চয় আমি, ইন্নী নিশ্চয় আমি, লাকুমা তোমাদের জন্য, লা জন্য কুমা তোমাদের জন্য, লামিনা অবশ্যই অন্তর্ভুক্ত, আর নাসিহিনা হিতাকাঙ্ক্ষীদের। আচ্ছা একত্র অর্থ, সে শয়তান তাদের কাছে শপথ করে বলল আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। সে বলতেছে যে আমি এখানে তোমাদের আগে থেকে আছি, এখানে সব অবস্থা সম্পর্কে আমি অবগত আছি। সে কিন্তু তখন শয়তানের রূপ ধরে নাই, সে খুব একজন আল্লাহ ওয়ালার রূপ ধরা ছিল। সে এভাবে ধোঁকা দিয়েছে। আচ্ছা দেখি আমরা পরে আয়াত। ফাদাল্লাহুমা বিগুরুর فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين فدلاهما অতঃপর সে উভয়কে অধঃপতিত করল, বিগুরুরিন প্রতারণা ধারা, ফালাম্মা ফলে যখন, লাম্মা অর্থ যখন, ফলে ফলে তবে অথবা যাক তারা দুজন স্বাদ নিল, আশ-শাজারাতা ওই যে গাছের, বাদাত প্রকাশ পেল, লাহুমা তাদের সামনে, দুজনের সামনে, সাওআতুহুমা তাদের দুজনের লজ্জাস্থান, অতফিক এবং দুজনে শুরু করলো, ইয়াখসিফানে দুজনে আবৃত্ত করতে, আলাইহিমা তাদের দুজনের উপর, মিন থেকে বা ধারা, অরকতিন অরকতিন অর্থ হচ্ছে পাতা, আল জান্নাতে জান্নাতের গাছের পাতা দ্বারা লজ্জাস্থান ঢাকার জন্য তারা চেষ্টা শুরু করলো। ওয়ানাদাহুমা আর ডাকলেন তাদের দুজনকে, রব্বুহুমা তাদের রব, যে তারা যখন ছুটাছুটি করতে লাগলো এই অবস্থায় তখন রব ডাক দিলেন, আলাম আনহাকুমা আমি কি তোমাদের দুজনকে নিষেধ করিনি, আন থেকে, তিলকুমা এই আশ-শাজারাতি গাছ, ও আকুল আর আমি বলেছি, লাকুমা তোমাদেরকে, ইন্না নিশ্চয়ই আশ-শাইতান শয়তান, লাকুমা তোমাদের জন্য, আদুউন অর্থ হচ্ছে শত্রু, মুবিনুন প্রকাশ্য সুস্পষ্ট। এই যে আদুউন শত্রু, মুবিন সুস্পষ্ট, এই আশ-শাইতান এইগুলো কিন্তু সাজারাতুন গাছ। আমাদের কোরআনে শব্দার্থ শিখেও এখানে আমরা এককভাবে শব্দগুলো শিখেছি। যারা ওইখানে এই ক্লাসগুলো দেখেন তারা কিন্তু এই অর্থগুলো বোঝার কথা, এর জন্য আমরা বলেছি ওই শব্দগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। আচ্ছা একত্র অর্থ,
অতঃপর সে উভয়কে অধঃপতিত করল তার প্রতারণা দ্বারা। ফলে যখন তারা সেই গাছের স্বাদ আস্বাদন করল তখন তাদের লজ্জাস্থান তাদের সামনে প্রকাশ পেয়ে গেল এবং তারা জান্নাতের পাতা দ্বারা নিজেদের আবৃত করতে লাগলো। তাদের রব তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদের এই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং তোমাদের বলিনি যে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। দেখেন এখানে একটি কথা খুবই কমন, যে আদম আলাইহিস সালাম যদি ওই দিন ভুল না করতেন তাহলে মনে হয় আমরা জান্নাতে থাকতাম। দেখেন একটা কথা মনে রাখতে হবে, এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা উসিলা বলা যেতে পারে, একটা উসিলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করবেন, পাঠাবেন। দেখেন মানুষ সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা সূরা বাকারার আমরা দেখেছি প্রথমে 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠাতে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি দুনিয়াতে খলিফা প্রতিনিধি প্রেরণ করতে চাই। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুনিয়াতে প্রেরণ করতে চাই, তাহলে আমাদেরকে জান্নাতে আসলে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। এখন একটা ওসিলার মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করেছেন। এখন আরেকটি কথা আমরা অনেক সময় বলে থাকি যে আদম আলাইহিস সালাম যদি ওই দিন ভুল না করতো তাহলে আমরা জান্নাতে থাকতে পারতাম। দেখেন মনে রাখতে হবে জান্নাত হচ্ছে পবিত্র স্থান। যদি আদম আলাইহিস সালাম ওই সময় জান্নাতে ভুল নাই করতেন তাহলে আমরা জন্মগ্রহণই করতাম না, কারণ জান্নাতে তো এই প্রক্রিয়া নাই, সন্তান জন্ম দেয়া নেয়া এটার কোনো প্রক্রিয়া তো জান্নাতে নেই। ওইখানে কোনো নাপাকি হবে না বা কোনো কিছু হবে না, সন্তান প্রক্রিয়াটা থাকবে না, জন্মের প্রক্রিয়া থাকবে না। তাহলে আমরাই জন্মগ্রহণ করতাম কীভাবে? তাহলে আমরাই থাকতাম না, তাহলে শুধু আদম এবং হাওয়া আলাইহিস সালামই জান্নাতে থাকতো। আচ্ছা, এই হচ্ছে একটি কথা। আর আরেকটি কথা যেটা আমি নিজেই শুনেছি, একটি কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন নাস্তিকদের কাছ থেকে একটা, যে তাহলে আবার পিছনে শয়তান কেন লাগিয়ে দিয়েছেন, যে এই একটি প্রশ্ন অনেক সময় নাস্তিকরা এই কথাটা বলে থাকেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন, তাহলে আবার কেন শয়তান লাগিয়ে দিয়েছেন। দেখেন আমরা এই ক্লাসের মধ্যে আমরা দেখেছি কি যে শয়তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছে। আল্লাহ শয়তানকে প্রথমে দেন নাই, সে অবাধ্য হওয়ার কারণে সে শয়তান হয়েছে। তারপর সে আল্লাহর কাছ থেকে যে একদম পুনরুত্থান পর্যন্ত এবং সে কি যে মানুষকে ধোঁকা দিবে এই বিষয়গুলো আল্লাহর কাছ থেকে সে চেয়ে নিয়ে এসেছে, চাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। দেখেন আমরা যদি বাহ্যিক একটি উদাহরণ একটু বুঝি, মনে করেন আপনার অধীনে কিছু লোক রয়েছে, এখন এক লোক এসে বলতেছে যে এই লোকগুলো আমাকে দিয়ে দাও। এখন আপনি কি বললেন যে আপনি দিবেন না, এক পর্যায়ে আপনার সাথে তর্ক শুরু হলো, আপনি শেষ পর্যায়ে বললেন যে যাও, তুমি যদি তাদেরকে নিয়ে যেতে পারো তাহলে নিয়ে যাও, কারণ আপনার পূর্ণ বিশ্বাস আছে যে তারা আপনার কাছ থেকে, আপনার অধীন থেকে অন্যের অধীনে তারা যাবে না। তো আপনি আবার এটা বলে দিলেন যে যদি তুমি তাদেরকে নিয়ে যেতে পারো তাহলে নিয়ে যাও, আর যদি তুমি যদি নিয়ে যেতে পারো তাহলে কি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, বিষয়টা এরকম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনে শয়তান লাগিয়ে দেন নাই, শয়তান অবাধ্য হয়েছে, সে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছে। এখন এখান থেকে আমাদের আরেকটি শিক্ষা, দেখেন শয়তান আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাকে দিয়েছেন। এখন আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি তাহলে আমরা পাবো না কেন? যে কোনো জিনিস আমরা চাইলে আমরা পাবো না কেন? আমরা যদি চাওয়ার মতো চাই ইনশাআল্লাহ আশা করতে পারি যে আমরাও পাবো। তবে এই পাওয়াটা আসলে সাথে সাথে পাওয়াটা পাওয়া না, মনে রাখতে হবে যে সাথে সাথে পাওয়াটাই আসলে মূল পাওয়া না। অনেক পাওয়া আছে যেগুলো পরে পাওয়াও অনেক ভালো। আমরা হয়তো বা দুনিয়াতে চেয়েছি, এর পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতে দিবেন। তো এর জন্য ধৈর্য হারা হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। অনেকে আমরা দেখি কি করি যে আল্লাহর কাছে চাই, আল্লাহ না দিলে আমরা আল্লাহকে গালি দেওয়া শুরু করি। অনেক দেখেছি আমার বাস্তব দেখায়। তো আমরা এগুলো করব না, আমরা ধৈর্য ধরব। দুনিয়া ক্ষণস্থায়ী, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর বিনিময়ে আখিরাতে উত্তম কিছু দান করবেন। তো আমাদের ক্লাসগুলো অবশ্যই আপনারা ধারাবাহিকভাবে দেখবেন। আর আপনাদেরকে আমরা একটি কথা বারবারই বলি, দেখেন আমরা সংক্ষেপে আলোচনা করেছি, তারপর অনেকটাই সময় হয়ে গিয়েছে, যেটা আমরা অনেকে আমাদেরকে নক করে বলেন যে সময়টা একটু কম নিয়ে ক্লাসগুলো করার জন্য। আসলে আমরা যতটুকু পারি সংক্ষেপে করার চেষ্টা করি। তো এই আয়াতের বিস্তারিত আপনারা আরও দেখে নেবেন। আপনারা এখান থেকে বেসিক ধারণা নিয়ে এই আয়াতগুলোর উপর আরও গবেষণা করবেন, আরও কিতাবগুলো দেখার চেষ্টা করবেন, বা এইগুলি বারবার দেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ এগুলো আরও স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই। আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।